হরমুজ প্রণালীতে কোনো মার্কিন জাহাজের উপরে হামলা হয় তাহলে ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ঘটনা প্রবাহ এটা স্পষ্ট করে দিয়েছে যে রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি আরও যোগ করেন, প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলক। প্রজেক্ট ফ্রিডম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে টানাপোড়েন, সেই টানাপোড়েন মনে হচ্ছে যে একটা নতুন শেপ নিচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যদি হরমুজ প্রণালীতে কোনো মার্কিন জাহাজের উপরে হামলা হয় তাহলে ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এই ধরনের একটা হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং এই হুমকির পর এখন কিন্তু বলা হচ্ছে যে আবার এটিও দাবি করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এটি দাবি করেছে যে হরমুজ প্রণালীতে অন্তত ইরানের অন্তত 7টি নৌযানকে তারা ডুবিয়ে দিয়েছে এবং এই কথা জানিয়েছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরানের যেই কর্মকর্তারা তারা বিষয়টিকে অস্বীকার করেছেন এবং তারা এটিকে বলেছেন যে এটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের অতিরঞ্জিত কথাবার্তা, মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরঞ্জিত দাবি। তবে সংযুক্ত আরব আমিরাতের যে ফুজাইরা বন্দর, সেই ফুজাইরা যে বন্দর, সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এটি হামলা থেকেই হয়েছে বলে বলা হচ্ছে। এখন এই যে আরব আমিরাতে আবার ড্রোন হামলার কথা বলা হচ্ছে, এই ড্রোন হামলা নিয়ে কিন্তু একটা নতুন আবার একটা উদ্বেগ তৈরি হচ্ছে যে আবার যুদ্ধটা নতুন করে ছড়িয়ে যায় কি না। এই কারণে এবং এখানে আরেকটা বিষয় ভাবা হচ্ছে যে ইরান কি কোনো নতুন ফাঁদে পড়ে গেল কিনা, কোনো ট্র্যাপে পড়ে যাচ্ছে কিনা যুদ্ধবিরতির এই সময়টাতে। অনেকেই বলছেন, অনেক যারা বিশেষজ্ঞ আছেন অনেকেই বলছেন যে এবারে বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটু নতুন খেলা খেলছে। হয়তো আরব আমিরাতের যে বন্দর সেখানে তারা হামলা করেছে, হামলা করে এটিকে ইরানের উপর দিয়ে চাপিয়ে দিতে চাইছে যাতে করে ইরান এবং আরব আমিরাতের মধ্যে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি শুরু হয়। সেই ধরনের একটা ইকুয়েশন অনেকে টানার চেষ্টা করছেন এবং সৌদি আরবও এখানে এক ধরনের কলকাঠি নাড়ছে, সেটিও বলা হচ্ছে। তবে এই কলকাঠি কার পক্ষে কীভাবে নাড়ছে সেটির বিস্তারিত জানা যাচ্ছে না। কিন্তু এইখানে একটা মধ্যপ্রাচ্যে একটা বড় গেম যে চলছে, বিশেষ করে ওপেক থেকে যখন সংযুক্ত আরব আমিরাত বেরিয়ে গেল তখন এখানে যে একটা নতুন ইকুয়েশন তৈরি হয়েছে সেটি নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এই ইকুয়েশনের মধ্যেই কিন্তু যেটি সবচেয়ে বেশি চোখে পড়ছে সেটা হচ্ছে যে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে হরমুজ প্রণালীর ঘটনা প্রবাহ এটা স্পষ্ট করে দিয়েছে যে রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি আরও যোগ করেন, প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলক। প্রজেক্ট ফ্রিডম হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প গতকালই ঘোষণা করেছেন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক সব জাহাজ যাতে নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারে, সেজন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজগুলো সেগুলোকে নিরাপত্তা দিবে, নিরাপদে পার করে দিবে, এই ধরনের একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। এটিকে বলা হচ্ছে যে প্রজেক্ট ফ্রিডম এবং সেই প্রজেক্ট ফ্রিডমকে ইরান বলছে এটি প্রজেক্ট ডেডলক। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানে বিমান হামলা শুরুর পর থেকে হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে। তো এই পরিস্থিতির মধ্যেও কিন্তু আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বিভিন্ন দেশের সাথে যে কূটনৈতিক যেই যোগাযোগ, সেই কূটনৈতিক যোগাযোগ কিন্তু আমরা দেখছি যে তিনি করছেন। তিনি প্রায় অধিকাংশ দেশের সাথে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র বা চীন, রাশিয়া সবার সাথেই কিন্তু তিনি আলোচনা করছেন, একটা সমাধানের পথ খোঁজার চেষ্টা করছেন। যদিও আমরা দেখছি যে যেই বিভিন্ন হিসাব নিকাশ আসে, যেভাবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও যেভাবে রিপোর্ট দিচ্ছে যে সেখানে ইরানকে কিন্তু তারা এখনও মানে বাধ্য হয়ে ইরান কিছু করবে সেই জায়গায় ভাবছে না। ইরান এখনও পর্যন্ত নতুন করে যুদ্ধ শুরু করার সক্ষমতা রাখে, সেটি কিন্তু খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো, বিশ্বের অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থাগুলোও কিন্তু রিপোর্ট করছে। তারপরেও আমরা দেখছি যে আব্বাস আরাকচি দফায় দফায় পাকিস্তানে গিয়েছেন, এরপরে ওমানে গিয়েছেন, রাশিয়াতে গিয়েছেন, এরপরে তিনি কথা বলেছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে, জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এবং এখন তিনি চীনে সফরে যাচ্ছেন। চীন সফরে যাবেন এবং চীনে তিনি গুরুত্বপূর্ণ সফর করবেন। বোধ হয় যে এই যে বৈঠকগুলো হচ্ছে, এই যে আলাপ আলোচনাগুলো হচ্ছে, সেখান থেকেই কোনো একটা পথ বেরিয়ে আসবে। যদিও যুদ্ধবিরতি চলছে, হরমুজ প্রণালীর উত্তেজনাও চলছে, তারপরেও এই যে ডিপ্লোমেসিগুলো আব্বাস আরাকচি করছেন, ইরান করছে, এগুলো একটা ফলাফল নিয়ে আসবে, শেষ পর্যন্ত একটা সমাধানের পথ হয়তো বের হবে। আবার অনেকেই বলেন যে, অনেকেই ধারণা করেন যে
এভাবে সময়টা হয়তো হজ বা ঈদ উল ফিতর পর্যন্ত টানবেন, যেটি মুসলিম দেশের অনেকেই বলতে চান যে এটি টেনে নিয়ে যাবে ঈদ পর্যন্ত, তারপরে ঈদের পরে একটা যুদ্ধ শুরু হবে। কিন্তু আমার কাছে বিষয়টা এরকম মনে হয় না, কারণ ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ করবে সেটি মানে ঈদকে সামনে রেখে বা ঈদ টার্গেট করে, বিষয়টা আমার কাছে এত এইভাবে ভাবার আমি মনে হয় যে খুব বেশি সুযোগ নেই। তবে যেটি দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকেও কিন্তু এখন যেই হুমকি ধামকি যদিও অব্যাহত আছে, কিন্তু ইরান যে 14 দফা দিয়েছে সেই 14 দফার ব্যাপারে পর্যালোচনা করার কথা বলা হয়েছে। যদিও ট্রাম্প এটিকে গ্রহণযোগ্য বলেন নাই, কিন্তু পর্যালোচনা করার কথা বলা হয়েছে। বাই দিস টাইম যেটা আমার কাছে মনে হয় যে মধ্যপ্রাচ্যেও একটা নতুন সমীকরণ তৈরি হচ্ছে। সেই সমীকরণটা হচ্ছে মূলত তেল বিজনেসকে কেন্দ্র করেই, তেল উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে, এবং তেল উত্তোলনের যেহেতু তেল নির্দিষ্ট পরিমাণের বাইরে অতিরিক্ত উত্তোলনের পক্ষে সৌদি আরব না, এবং সংযুক্ত আরব আমিরাতের অবস্থান আবার ঠিক এর বিপরীতে, এবং আরব আমিরাত কিন্তু এই তেলের উত্তোলন বাড়ানোর জন্যই কিন্তু সে ওপেক থেকেই বেরিয়ে গেছে। এখন এখানে তুরস্ক, সৌদি আরব, এই ধরনের দেশগুলো আরও অনেকেই আছে, তারা মিলে হয়তো আরও একটা সমীকরণ দাঁড় করাতে পারে। আর আরব আমিরাত এবং আরও দু একটি দেশ মিলে, কাতার বা অন্যান্য দেশ যারা মার্কিন একেবারে ঘনিষ্ঠ, তারাও হয়তো আরও একটা জোট কিছু একটা করতে পারে, এরকম আলোচনাও কিন্তু হচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের আগের যে ভূরাজনীতি, সেই ভূরাজনীতি শেষ পর্যন্ত কিছুটা হলেও পরিবর্তন হবে, এবং এই যুদ্ধে বরাবরই আমি বলে আসছি যে এককভাবে কেউ জয়ী হবে বা পরাজিত হবে, বা কেউ নিজেকে জয়ী ঘোষণা করার বা নিজেকে পরাজিত ঘোষণা করার সুযোগ এখানে কম। এখানে কতগুলো ইকুয়েশনের মধ্য দিয়ে, কতগুলো দুই পক্ষেরই কিছু চাওয়া পাওয়ার মধ্য দিয়ে, কিছু দাবি দাওয়া পূরণের মধ্য দিয়ে এই যুদ্ধটার অবসান হবে। সেই অবসানটা যদি হয়, সেটাতে কিন্তু কেউই যে খুব বড় আকারে বিজয়ী হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। বিজয়ী যে হোক বা যাই হোক, ইতিমধ্যেই কিন্তু বিশ্বের অর্থনীতির বড় ক্ষতি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে খরচ হয়েছে বটে, কিন্তু আবার অনেক হিসাব বলছে যে হিসাবগুলো গণমাধ্যমে স্বাভাবিকভাবে আসে না। মার্কিন যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ তেল এই সময় বিক্রি করেছে, এবং সেখান থেকে তাদের অতিরিক্ত মুনাফাও এসেছে, সেটি বলা হচ্ছে। তো এই যে পরিস্থিতি, আসলে যে কোনো যুদ্ধ বলা হয় যে একজনের জন্য যুদ্ধ হচ্ছে আগুন, আরেকজনের হচ্ছে সেই যুদ্ধে সেই আগুনে বেগুন পুড়িয়ে খাওয়ার মতো অবস্থা। এটি যুদ্ধের ক্ষেত্রে হয়ে থাকে। তো এই ইরান যুদ্ধ সেই রকমই একটা অবস্থায় দাঁড়িয়েছে, কিন্তু এটি যদি খুব সহসা সমাধান না হয়, এবং এই প্রণালী যদি এইভাবেই যদি হরমুজ প্রণালী একটা নিয়ন্ত্রিত অবস্থায় থেকে যায়, তাহলে কিন্তু বিশ্ব অর্থনীতি খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়ানো বা জ্বালানি সংকট, হয়তো বিভিন্ন দেশ বিভিন্নভাবে বিকল্প উপায় বের করছে, কিন্তু এটা তো একটা বড় চ্যানেল, সেই চ্যানেলটা যদি স্বাভাবিক না হয়, তাহলে কিন্তু এটির ধাক্কা গোটা বিশ্বের জ্বালানিতেই পড়বে, এবং সেটি অর্থনীতিতে এবং অন্যান্য যে কৃষির উৎপাদন সহ বিভিন্ন খাতে শিল্পায়নে যে সেটি পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। তাই সবাই এখন চাইছেন যে এটির একটা দ্রুত একটা সমাধান হোক, দ্রুত একটা সুরাহা হয়ে যাক। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।